ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকালেই ঘুম থেকে উঠলাম, এখন উঠেই বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। তো আজকে ছুটিতেই আছে, তো ছুটিতে আছে, আজকে কাজে যাবে না। তো আজকে বিছানা গুছিয়ে নিলাম, সমস্তটা গুছিয়ে নিয়ে নিচে যাবো। কিছু কাচাকুচি আছে, তো আজকেও বলছে যে রান্নাবান্না করবো, আজকে আমাকে রান্না করতে হবে না। তো আমার ছুটি, সেদিক থেকে আবার খুবই ভালো হলো। তো আজকে আমি তার জন্যে গানে বসবো আর নাহলে মেশিনে বসে স্নান করবো। তো কিছু কাঁচা ছিল, কাচাকুচি করলাম। কাচাকুচি করতে করতে একটু দেরিও হয়ে গেলো, তার জন্য গানে বসা হলো না। সেই জন্য আমি মেশিনে বসে গেলাম। মেশিনে অনেকগুলো ব্লাউজ ছিল, যে একজনই 5টা ব্লাউজে অর্ডার দিয়েছিলো। সেই ব্লাউজগুলো সমস্ত একটু একটু করে করতে হবে, এবং কাটা, সেলাই করা, হেম করা অনেক টাফ। তো সেগুলো করলাম, কারণ বিয়ে মাস চলছে এখন, তাই বিয়েরও অর্ডার কিছু আছে। তো এইভাবে দুজনে মিলেই সকালবেলা আমরা দুজনে মেশিনে বসে গেলাম। তো মেশিনে কাজকর্মগুলো সেরে নিলাম। তারপর আজকে আমি রাত্রেবেলার কথা বলছি। রাত্রেই আজকে আমি একটা স্পেশাল রান্না করব। তো সারাদিনটা তো এইভাবেই গেল। তো রাত্রে আজকে সোয়াবিনের একটা রেসিপি করব, সেটা দারুণ একটা টেস্টি রেসিপি। তো আপনারা দেখলে বুঝতে পারবেন। সোয়াবিন নিয়েছি, ডিম নিয়েছি, গাজর, ক্যাপসিকাম, আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, ধনে জিরে, সমস্ত মশলাই আমি এটাকে রসুন দিয়ে সোয়াবিনটাকে মেখে কষিয়ে নিয়েছি। হলুদ দিলাম, স্বাদ মতো লবণও দিয়েছি, দিয়ে সমস্তগুলোকে মাখিয়ে নিলাম। নেওয়ার পরে এর সাথে দুটো ডিমও আমি ভেঙে দিয়েছি। দিয়ে ফাটিয়ে আমি এটা ভালো করে মেখে নিলাম। এরপর এটাকে খানিকক্ষণ রেখে দিলাম। নিয়ে এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হতেই আমি এগুলোকে একে একে চামচ দিয়ে, কারণ এগুলো হাতে দিতে দিতে অনেকটা সমস্যা হয়, তো চামচে করে একে একে একটার পর একটা এই সোয়াবিনগুলোকে ভেজে নিলাম। ও সোয়াবিনের পকোড়া দারুণ টেস্টি, এগুলো শুধু ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয়। তো এইগুলোকে আমি ভালো করে ভেজে নিয়ে একের পর এক সমস্ত লাল লাল করে ভেজে নিলাম, সোয়াবিনের পকোড়া করে নিলাম। নেওয়ার পরে আলুগুলো একটা লাল লাল করে ভেজে নিলাম। নেওয়ার পরে ক্যাপসিকাম, গাজর, এগুলো সমস্ত একটু লাল লাল করে ভেজে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, একটু গরম মশলা, গোটা গরম মশলা নিয়ে টমেটো, কাঁচা টমেটো দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে পেঁয়াজ, এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। টমেটোটা যতক্ষণ আমি গলছিল না, ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করলাম ভালো করে। এরপর আমি সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন সমস্ত সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। রান্নাটা আমি খুব অল্প তেলেই করেছি, বাচ্চাদের জন্য খুবই উপকারী, এবং ঝালও খুব কম দিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, গোটা পেঁয়াজ। তো এই যে সোয়াবিনের যেসব বাচ্চারা খেতে চায় না সোয়াবিন, তাদের জন্য এই রেসিপিটা করলে তারা বুঝতেই পারে না যে কী রান্না করেছেন, এবং খুব খুশির সাথে এই সমস্ত খাবারটা খেয়ে নেবে। তো এরপর আমি ডার্ক সস, সোয়া সস, চিলি সস একটুখানি হালকা অল্প করে, আর এই মশলা ধোয়া শিল ধোয়া যে জলটা ছিল, সেটা আমি একটুখানি পেস্ট করে কড়াইতে দিয়ে দিলাম সবজির মধ্যে, আর খুব অল্প পরিমাণে জলটা দিয়েছিলাম। এরপরে ভাজা ভাজা পকোড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে দেবো। খুবই টেস্টি একটি খাবার। তো বন্ধুরা, আপনাদেরও বলবো যে আপনারা একবার একটু ট্রাই করে দেখবেন যে এই রান্নাটা কেমন লাগলো, এবং ভালো ট্রাই করে দেখবেন, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং নামানোর সময় আমি একটু গুঁড়ো নানান রকমের মশলা ওটাকে আমি রেডি করে রেখেছিলাম, ওটা দেখানো হয়নি। তো হেভি টেস্ট, হেভি। ও না